এই ফিরাউন ছিল একটা ভবঘুরে যুবক, এর বাল্যকালের নাম ছিল কাবুস। বলেন তো কি নাম? কাবুস। একে বলকিয়াও বলা হয়। কিপ্টিদের তরফ থেকে আলাদা একটা স্পেশাল নাম ছিল রামশিস। আর মিশরের বাদশা হওয়ার পর উপাধি নাম হলো ফিরাউন। জোরে বলেন কি নাম? আরো জোরে বলেন কি নাম? রাগ করতেছেন আপনারা? তাহলে কয়টা নাম হলো? 4টে। কয়টা নাম? 4টে। কাবুস, বলকিয়া, রামশিস, ফিরাউন। এক কথায় মিশরের সিয়ারেজ ওই সময় যারাই ক্ষমতায় বসতো তার নামই কি? ফেরাউন। এটা হলো উপাধি নাম। একটু মনোযোগ দিয়ে শুনবেন বাজান। এই ফেরাউন ছিল ভবঘুরে যুবক। ভবঘুরে যুবক মানে বোঝেন নাই? এলাকায় কোনো কাজকর্ম নাই, মদ গাজা ইয়াবা ফেন্সিডিল খাইয়া গাছক ধাক্কা মেরে কয় ভাইজান সাইড দেন। বউ যদি দরজা খোলে অমুকের বাপ তুমি ঢোলকা, কয় মা তুই বুঝবো না আজ একটু বেশি পরিমাণে মাল খাসি। এরকম ইয়াবা খোর ফেন্সিডিল খোর সন্তান আছে না নাই? কথা কন না আপনার? আচ্ছা, নেশা করে মানুষেরা ভালো না খারাপ? আল্লাহ দিল মহামারী। এদিক খেয়াল করেন, ওই মহামারীর কারণে হাজার হাজার মানুষ মারা যায়। আর গোরস্থানে দারোয়ান কাবুজের পকেটে ওই লাশ রাখার একটা করে দিরহাম জমা হয়। বলে তো 1 টাকা হলেও এইটাও কি ঘুষ? কথা কন না? তবে বিশ্বাস করেন আমার দেশে কিন্তু এগুলো ঘুষ টুস নাই। আছে নাকি? শোনো এই দেশটার গল্প করি, দেশটা মনে হয় স্বপ্নপুরী। শুধু খোর, ঘুষখোর, মদখোর, জুয়াখোর, হে তাই আছে ভুরি ভুরি, হে তাই আছে ভুরি ভুরি। এ দেশে অসৎ কামাই কেউ করে না, তবে ঘুষের টাকা পেলে কেউ তো ছাড়ে না। টেবিলের নিচ দিয়ে হাত বাড়িয়ে কালো টাকাটা নেই সারিয়ে, টেবিলের নিচ দিয়ে হাত বাড়িয়ে কালো টাকাটা নেই সারিয়ে। করেছে ওরা বড় দেশের চুরি, করেছে ওরা বড় দেশের চুরি। শোনো এ দেশটার গল্প করি। কথা ঠিক আছে না নাই? এ বাজান গো আমার, একটা করে দিরহাম ঘুষ, এখনো ঘুষ আছে। একটা ছেলের চাকরির জন্য 10 লাখ, 15 লাখ, 20 লাখ টাকা ওপরালাখ দেওয়া লাগে। ওপরাল্লাহ বলতে কি ফেরেশতা এসে নিয়ে যায়? এ দেশের চেয়ার টেবিল পর্যন্ত ঘুষ খায়। মাঝে মাঝে ঘুষের ভিডিও ভাইরাল হয়, দেখেন না আপনারা? ঘুষ লেনদেন করতেছে, ওই সময় গোপন ক্যামেরায় ভিডিও করছে, ওটা আবার ভাইরাল করে। তখন আবার কিছুক্ষণ পরে সাংবাদিকেরা যা যখন জিজ্ঞাসা করে, ভাই আপনি নাকি ঘুষ নেন? অসম্ভব, এটা আমার বিরুদ্ধে ষড়যন্ত্র, ওটা তো এডিট করা ভিডিও। এসব এডিট করা যায়? কথা কান ঠিক না? পুরোটাই অস্বীকার করে। আছে না না? এই যে বাংলাদেশের এক প্রশাসনের ঢাকা উত্তরায় চাকরি করে এক পুলিশের ভিডিও ভাইরাল। কি করছে? টাকা পয়সা তো অভাব নাই, বোঝেন না? ও এখন মদের পার্টি দিছে। মদের পার্টি বোঝেন? যুবতী, তরুণ, নারী, পুরুষদেরকে নিয়ে এসে হোটেলে খালি নাচ গান, অশ্লীল গান আর খালি মদের বোতল খাচ্ছে। এইবার ওই পুলিশ সরাসরি ভিডিও, ওই মনে করেন বিন বিন নাচে নাচিচ্ছে। আমি ভিডিওটা দেখছি। কথা কর না কেন? এখন প্রশাসনের লোকেরা এদিক খেয়াল করে, সাংবাদিকেরা যায় যখন বলতেছে, ভাই আপনি পুলিশ হইয়া আপনি কিভাবে এরকম একটা মদের পার্টি দিতে পারেন? আপনাদের চাকরির সাথে, পোশাকের সাথে আপনাদের এই দায়িত্বর জায়গা থেকে এটা তো যায় না। কথা কয় না? আপনারা এগুলোর বিরুদ্ধে কাজ করেন, আবার আপনি মহিলা ভাড়া কইরা ডিজে পার্টি দিয়ে, মদের পার্টি দিয়ে লাভালাভি করতেছেন। কয় না ওই ভিডিওতে আমি নাই। কথা কয় না কেন? ওটা আমার ভিডিও না, এটা আমার বিরুদ্ধে একটা ষড়যন্ত্র। আছে না নাই? আছে না নাই? এইবার ওনার যারা বস তাদের কাছে গেছে যে এই বিষয়টা, কই আমরা দেখতেছি দেখতেছি, আপনারা এগুলো নিয়ে আপাতত অত মাখামাখি কইরেন না, আমরা বিষয়টা তদন্ত করতেছি। ওই পর্যন্তই কিন্তু শেষ। কথা কন ঠিক না? যমুনা টেলিভিশনে নিউজ প্রচার হয়েছে, বিশ্বাস না হলে দেখেন, পরে দেখেন। চলেন সামনের দিকে যায়। তাহলে পুলিশ যদি নারী ভাড়া করে মদের পার্টি দেয়, এ সমাজ যাচ্ছে কোন দিকে? কথা কন। যারা সমাজে শৃঙ্খলার দায়িত্ব নিয়েছে, নিরাপত্তার দায়িত্ব নিয়েছে, তারা যদি মদ, এই টাকা পয়সা দিয়ে আমি একটু সহযোগিতা করতে চাই, বাদশা ডেকে বলে, বাবা তো ভালো উদ্যোগ, তোমার মতো ছেলে ঘরে ঘরে জন্ম হওয়া দরকার। ভালো করে বোঝেন।
এইবার বাদশা ডেকে বলে আমি খবর পৌঁছায় দিতেছি, তুমি টাকার বস্তা নিয়ে আসো। এইবার টাকা নিয়ে হাজির হয়ে গেল। জনগণকে ঢোল পিটা খবর দেওয়া হলো, যাদের খাজনা বাকি আছে চলে আসো, গোরস্থানে দারোয়ান খাজনা পরিশোধ করে দেবে। যারা গরিব মানুষ আছে চলে আসো বাদশার দরবারে, গোরস্থানে দারোয়ান তোমাদের টাকা দিয়ে সহযোগিতা করবে। এইবার সমস্ত জনগণের খাজনা পরিশোধ করে দিল। গরিব দুঃখী মানুষের কাছে এই টাকাগুলো বন্টন করে দিল। এইবার জনগণ যায় আর বলে, আহারে, রাজ্যের বাদশা যদি এই ব্যক্তি না হয়া গোরস্থানে ছেলেটা হইতো, না 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 জানি আমাদের কপাল খুলে যেত। কথা কন না কাপড়। নির্বাচনের আগে একটু জনসেবামূলক কাজ করার দরকার আছে না নাই? কারণ আর ভবিষ্যৎ চিন্তা হলো অন্যরকম। কথা বলেন ঠিক কিনা? আমাদের সমাজে এরকম আছে না নাই? আপনাদের এলাকায় নাই, আমার গাইবান্ধার কথা বলতেছি। একটা কাঁচা রাস্তার মধ্যে এক নেতা এসে ইট পাড়তেছে 2 গাড়ি। মানুষজন এসে বলে, বাবা তুমি তো এখনো এলাকার নেতা হও নাই, তো রাস্তার মধ্যে ইট পাড়তেছো, ব্যাপারটা কি? ছেলেটা দেখে বলে, আপনাদের দুঃখ কষ্ট আমার সহ্য হয় না। আপনাদের ছেলে মেয়ে বৃষ্টি হলে কাদা পানি মাইখা স্কুলে যায়, আপনারা বৃষ্টি হলে হাটে বাজারে যাইতে কষ্ট পান। মাঝে মাঝে আপনাদের কথা মনে হলে রাতে আমার ঘুম আসে না। আপাতত কাঁচা রাস্তায় ইট পাড়িয়া দিয়ে গেলেন, আর ভবিষ্যতে আমার মার্কায় যদি সিল মারিয়া এলাকার নেতা বানায় দিতে পারেন, আমার 1 নাম্বার টার্গেট এই কাঁচা রাস্তা পাকা করে দেব। এই স্লোগান দিয়া জনগণের মধ্যে বিশ্বাস ভালোবাসার জন্ম দিয়া, জনগণ যদি নেতাকে বিশ্বাস করে একবার সিল মেরে পাস করে দেয়, এলাকায় থাকে না, ঢাকা শহরে বান্ধবী নিয়ে ঘুমায়। কথা কন না আপনারা? রাগ করতেছেন মনে হয়। এজন্য বাজান মার্কা থাকে যে কয়দিন নেতার আনাগোনা সে কয়দিন, ভোট নেওয়া শেষ, নেতার সোনার বাংলাদেশ। আর দোষ কিন্তু নেতার দিয়া লাভ নাই, দোষ হলো 1 নাম্বার আমাদের। কারণ আমরা কি করি, ওই 1.5 টাকার বিড়ি আর 3 টাকার চা খায় কি স্লোগান, বল্টু ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র, নামাজ পড়ে 1 ওয়াক্ত, গাঁজা খায় 5 ওয়াক্ত, ঘুমসুরিতে পাকাপোক্ত, শয়তানের 1 নাম্বার ভক্ত, হুজুরদের জন্য খুবই শক্ত, চুষে খাই গরিবের রক্ত। কথা কন না? আপনাদের এলাকায় আমি কথাগুলো বলবো না। আমার এলাকায় একবার নির্বাচন হয়েছে, আমি গেছি, আমার এক নানি করছে, এ হুজুর দোয়া করিস তো। মানে আমার কি ভাষা বোঝেন আপনারা? আমার নানি বলতেছে, হুজুর দোয়া করিস তো। কেন? প্রতি বছরে যেন একবার করে ভোট হয়। কেন? এক রাতে 4200 টাকা কামায়। আমি বললাম, নানি কেমনে? যত মার্কার লোক ঢুকছে নির্বাচনের আগে রাত্রিতে, নানি ভোট আছে? বলে হ্যাঁ আছে, 500 রাখ। ও নানি ভোট আছে? বলে এই 1000 রেখে দেয়। ও নানি ভোট আছে? হ্যাঁ 500 রেখে দেয়। ও নানি ভোট আছে? 200 রেখে দেয়। এইভাবে হিসাব নিকাশ করতে করতে সকালবেলা গনে দেখি 4200। আর আমি বুড়ি মহিলা, কার মনে কষ্ট দেব? যত লোক চাইতে আসছে ভোট, 3 জনার তো দিব, কিন্তু কারো মনে ব্যথা দেয়নি ভাই। এই বুড়ো বয়সে কষ্ট দেওয়া যাবে না। যে দেশের জনগণ নির্বাচনের আগে রাত্রিতে নেতার কাছ থেকে ঘুষ খায়, এমন জনগণ দিয়া কোরআনের সমাজ কায়েম করা সম্ভব নয়। কথা কন না কেন? নিজে ঘুষ খাইয়া নেতা নির্বাচন করবেন আর হাত তুলে বলবেন, আল্লাহ উমর ফারুকের মতো আদর্শবান নেতা বানায় দাও। আল্লাহ বলে, উমর ফারুকের দেশে থাকার মতো জনগণ হতে পেরেছিস? ওই চরিত্র কি আপনার আমার আছে? তেঁতুল গাছের নিচে এক বোকা হাত তুলে বলতেছে, আল্লাহ রাজশাহীর ফজলি আম দে, রংপুরের হাড়ি ভাঙ্গা দে, লম্বা লম্বা আমরুপালি দে। আল্লাহ কয়, পাগল, চোখটা খোল, কোন গাছের নিচে দোয়া ধরেছিস ওইটাকে দে। তেঁতুল গাছের নিচে হাত তুলে যেমন আম চাইলে কিয়ামত পর্যন্ত ভাগ্যে জুটবে না, ঘুষ খাইয়া নেতার কাছ থেকে টাকা খাইয়া সুবিধা নিয়া নেতাকে নির্বাচিত করলে ওই নেতার জন্য উমর ফারুকের মতো দোয়া করলেও কবুল হবে না। আগে জনগণ 1 নাম্বার হওয়া লাগবে। কথা বলে না কেন? জনগণ যদি হয় 2 নাম্বার, নেতা হবে 6 নাম্বার, আর জনগণ 1 নাম্বার, নেতাও হবে 1 নাম্বার। কথা বলে ঠিক কি না? গাছের গোড়া ঠিক, মাথা ঠিক। তো আগে আপনাকে আমাকে ভালো হতে হবে। বুকের পাটা থাকলে তালুকদার বংশের মতো কলিজা যদি এত বড় হয়, হাত তুলে বলতে পারবেন যতদিন বেঁচে থাকবো নির্বাচনকে কেন্দ্র করে পান, বিড়ি, সিগারেট, এমনকি কোনো নেতার কাছ থেকে 50 পয়সাও নেব না। কলিজা থাকলে হাত তুলে দেখান তো দেখি। আছে বড় কলিজা। লিল্লাহে তাকবীর বলেন। যতদিন বেঁচে থাকবো নির্বাচনকে কেন্দ্র করে কোন নেতার কাছ থেকে আমরা কোনো টাকা পয়সা গ্রহণ করব ইনশাআল্লাহ। কবুল করে জোরে বলেন আমিন।
এদেশের জনগণ এত সস্তা, 500 টাকা দিয়ে 5 বছরের জন্য বিক্রি হয়ে যায়। এমনও মানুষ আছে হাফ কেজি জিলাপির কাছে বিক্রি হয়ে যায়। আপনাকে দিয়ে কেমনে সমাজে ইসলাম কায়েম হবে? কেমনে? এজন্য আগে নিজেরা ভালো হব ইনশাআল্লাহ। কোন নেতা যদি ভোট চাইতে আসে বলবেন, ভাই আমাদের রাস্তার এই সমস্যা, আমাদের মসজিদের এই সমস্যা, আমাদের পানি যাওয়ার ড্রেনের এই সমস্যা, আপনাকে আমরা ইনশাআল্লাহ এক চান্সে সিল মেরে নেতা বানিয়ে দেব। আপনি খালি আমাদের এই 3টা বিষয় দেখবেন, আপনাকে 1 টাকাও খরচ করা লাগবে না। বিশ্বাস করেন, সততার সহিত যদি আপনি নেতা নির্বাচিত করতে পারেন, আর উনি যদি ভালো মানুষ হয়, ও নির্বাচনে পাশ করে আপনাদের এই 3টা চাহিদা পূরণ করে দেবে। আগে নিজে ভালো হন, ভালো হতে পারবো তো ইনশাআল্লাহ? কথা বলেন, পারবো তো ইনশাআল্লাহ? আর ওই নির্বাচনে যে পাতিলে চা রান্না হয়, ওই যে চা আর বৃষ্টি হওয়ার পরে খেরে পাল্লার নিচ দিয়ে যে পানি যায়, 2টা রং সমান। ওই চা খায় ভুলে যাই না। আল্লাহ হেদায়েত দান করুক। জোরে বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। চলেন সামনের দিকে যাই। এইবার জনগণ ডেকে বলে, আহারে রাজ্যের বাদশা যদি এই ছেলেটা হইতো আমাদের কপাল খুলে যেত। ওই দেশের মন্ত্রী মারা গেল, নির্বাচন শুরু হয়ে গেল। আগে তো জনগণের মন কাইরা নেছে, সবাই বলে কারে ভোট দিবা? কয় ফিরাউনকে। এক চান্সে জনগণের সমর্থন পাইয়া মিশরের মন্ত্রী হয়ে গেল। বার্ধক্য জনিত কারণে অল্প সময়ের ব্যবধানে যে বাদশা ছিল, বাদশাও মারা গেল। এইবার ফিরাউন সমস্ত জনগণকে ডাইকা আর সমস্ত নেতাদেরকে ডাইকা বলে, রাজ্যের বাদশা নাই, বাদশা ছাড়া তো সিংহাসন চলবে না, বাদশা ছাড়া তো একটা দেশ চলতে পারে না। আপনারাই বলেন আপনাদের মিশরের বাদশা হবে কে? সমস্ত জনগণ ডাইকা বলে, আপনার চাইতে ভালো মানুষ নাই, আপনি আমাদের বাদশা হয়ে যান, আমাদের কারো কোনো আপত্তি নাই। জনগণের সমর্থন পাইয়া, নেতাদের সমর্থন পাইয়া এক চান্সে হয়ে গেল মিশরের বাদশা। বাদশা হয়ে যাওয়ার পর হামান কি ডেকে বলে, এটা হামান এই দিগায়। হামানের মাথায় কোনো চুল ছিল না, সাদে মাল্লাই বাম পাল্লট, পুরো মাথা ছিল ভারতের দমদম এয়ারপোর্ট, একেবারে টাকু হামান। ওই হামানকে ডেকে বলে, তুই হবি আমার মন্ত্রী আর আমি হব বাদশা, 2জন মিলে সুন্দর করে মিশর পরিচালনা করব। এইবার ফেরাউন ক্ষমতার চেয়ারে বসার পর ক্ষমতা পাইছে ঠিকই, রাতের বেলায় নেতার চোখে আর ঘুম আসে না। নেতা খালি উল্টা পাল্টা স্বপ্ন দেখে ঘুম থেকে জাগ্রত হয়ে যায়। 1 দিন 2 দিন 3 দিন এইভাবে অতিবাহিত হয়ে যায়। নেতা ক্ষমতা পাইছে ঠিকই, চোখে কি নাই? কথা কন না কে? ঘুম কার দেওয়া নিয়ামত? আরো জোরে বলেন। আরে গরিব বেচারা, বাড়ি নাই ঘর নাই, রেল স্টেশনে শুয়ে আছে, মাথার তলে ইট দিয়াও এমন কায়দায় ঘুমায়, ট্রাকের ইঞ্জিল ফেল। কথা কন ঠিক কিনা? আর ধনী বেচারা 8টা 10টা ট্যাবলেট খায়, এরপরে ঘুম আসে না। রাতের 2টার দিকে উইটা সিসি ক্যামেরার ফুটেজ দেখে কেউ ঢুকছে নাকি ওর মারার জন্যে, ওর ভয় আছে যে। কথা কয় না কেন? গরিব দুঃখী বা সহায় মানুষের উপরে জুলুম করে বিল্ডিং বানাইছে, ও চিন্তা করে কেউ ইট খুলতে আসলো নাকি? এক কথা কন নাকি আপনার? এই যে আজকে গার্মেন্টস শ্রমিকের আন্দোলন করতেছে, কথা কন না কেন? তাদেরকে লাঠি দিয়ে পিটানো হচ্ছে, আঘাত করা হচ্ছে, 2-4 জনকে আহত করে হাসপাতালে পাঠানো হয়, মাঝে মাঝে 2-4 জন মারাও যায়। সামান্য একটু বেতনের দাবিতে আন্দোলন কর। ওই সাধারণ শ্রমিকদের ইনকামে একটা মানুষ কোটিপতি হয়ে যায়, শিল্পপতি হয়ে যায়, দেশ বিদেশে বাড়ি জায়গা জমি স্ত্রীদেরকে নিয়ে সন্তানদেরকে নিয়ে বিদেশে সেটেল হয়ে যায়। আর সেই গরিব দুঃখীকে সামান্য 2-4 হাজার টাকা একটু বেতন বাড়ায়া দেবে, দিতে চায় না। বেতনের দাবিতে যখন আন্দোলন করে, পুলিশ দিয়ে লাঠি দিয়ে পিটানো হয়, আঘাত করা হয়। এখন বাংলাদেশের সব গরিব মানুষগুলো যদি কাজ কাম খেয়ে চলে আসে, ওই মানুষটা কি বড়লোক আর হতে পারবে? আজকে সমাজে গরিবের অধিকার প্রতিষ্ঠিত করা হয় না, সাধারণ শ্রমিক তার ন্যায্য অধিকার পায় না। কারণ সমাজে তখনই মানুষের অধিকার প্রতিষ্ঠিত হবে যখন সমাজে ইসলাম কায়েম হবে। কথা বলেন ঠিক কিনা? তখন প্রত্যেকটা মানুষের অধিকার নিশ্চিত করা হবে। কথা বলেন ঠিক কিনা? কাউকে টাকা পয়সার জন্য এরকম হাহাকার করা লাগবে? চলেন সামনের দিকে যাই। লম্বা হবে, আমি লম্বা করব না, কষ্ট পাচ্ছেন মনে হয়। বাজান গো, সামনের দিকে যাই। যে কথা বলতেছিলাম, ঘুম হলো আল্লাহ দেয়া নিয়ামত। গরিবের টাকা না থাক, 2টা নিয়ামত আল্লাহ দিয়েছে। একটা হলো ঘুম, আলু ভর্তা দিয়া, ডাল দিয়া, পুরপুরি দিয়া, ভর্তা ভাজি দিয়া ভাত খায়, সারাদিন রিক্সা ভ্যান চলাইয়া এসার আজান পড়ার পরে বউকে কোলে নিয়ে ঘুমায়। আর ধনী বেচারা শান্তি নাই, বইয়ের ডায়াবেটিস, আরো প্রেশার, 2জন এক জায়গায় ঘুমাইতে পারে না।
স্ত্রীর রুম আলাদা, স্বামীর রুম আলাদা, আর একে অপরের মধ্যে দাউ কুড়ালের সম্পর্ক। আর গরিব টাকা না থাক কিন্তু ভালোবাসা আছে না না কথা কম। ধনী আল্লাহ টাকা দিছে, কেনার ক্ষমতা আছে, চোখের সামনে ফল ফুটের অভাব নাই, খাইতে পারে না, ডায়াবেটিস শরীর। কথা কন কথা। গোস্ত ভুনা করে নিয়ে গেছে, সার খান, কয় না খাওয়া যাবে না। খাসি কয় না খাওয়া যাবে না, এটা ওইটা কোনোটা খাওয়া যাবে না। গরিব দূর থেকে তাকায় আর কয় খাওয়া বলে যাবি না। একবার খালি দিয়ে দেখ, অটো মেশিন দেখছো, পুরোটা সাবার করে দেবে। আল্লাহ আকবার। তো গরিবের খাওয়ার রুচি আছে, কেনার টাকা নাই। ধনীর কেনার টাকা আছে, খাওয়ার রুচি। কথা বলেন ঠিক কিনা? সামনের দিকে যাই বাজান, ফেরাউনের চোখে ঘুম নাই। তার দরবারে জ্যোতিষী ছিল 400। এই 400 জ্যোতিষীর লিডারের নাম হলো দবিরা। বয়স হলো 320 বছর। দবিরাকে ডেকে বলে, দবিরা রে, কেন জানি রাতের বেলায় ঘুমাইতে পারি না, আজে বাজে স্বপ্ন দেখে লাফায় উঠি। দবিরা ভাগ্য গবেষণা করে বলে, নেতা যদিও ছিলেন ভবঘুরে যুবক, তরমুজের খেতের লেবার, এরপরে গোরস্থানের দারোয়ান, তারপরে মিশরের মন্ত্রী, বর্তমান রানিং বাদশা। যদিও আপনি আঙ্গুল ফুলা কলার গাছ, কিন্তু আপনার ভবিষ্যৎ জীবন বড় অন্ধকার। আগামী 3 মাসের মধ্যে বনি ইসরাইল সম্প্রদায়ের ভিতরে মুসা নামের একটা ছেলে জন্মগ্রহণ করবে। ওই মুসার কারণে রাজত্ব পাওয়ার ক্ষমতা থাকবে না, এমনকি নেতা আপনার জীবন যাওয়ার সম্ভাবনাও দেখা যায়। এই কথা শোনার পর ফিরাউনের মাথা ঠান্ডা না গরম? খালি গরম। মাথা গরম হয়ে গেছে, কাঠখড় ফোরাইয়া ইসলাম কই আসলাম কই, না জানি ভবিষ্যতে আরো কত কিছু হয়। মুসা আসবে, জীবনের 12টা বাজাবে, ক্ষমতার 12টা বাজাবে, এটা তো মেনে নেওয়া যায় না। যদি দবিরা বলতো মুসা আসবে, খানকা বানাবে, বৈশা বৈশা জিকিরি করবে, লাফালাফি করবে, তাহলে কিন্তু মাথা গরম করতো না। ফেরাউন পারলে সরকারি খরচে খানকা বানায় দিত। আজকেও তাকায় দেখবেন যারা খানকা নিয়ে বসে আছে, লাফালাফি করতেছে। কথা কম না আছে না? আমাদের দেশেও আছে না? খানকানে বসে আছে, লাফালাফি করতেছে, গান গজল হাঁকাইতেছে, ওরস শরীফ পালন করতেছে, আর মুরিদদেরকে নিয়ে ঢুকি তবলা বাজায় গান গাইতেছে। পানির ভিতর জ্বললে বাতি, ঝড় বাতাসেও নেবে না, ল্যাংটা বাবার মুরিদ হইলে নামাজ রোজা লাগে না। আছে না নাই? এই পৃথিবীতে এমন কোন নবী নাই যে নবী নামাজ আদায় করে নাই। আর এত বড় পীর, ওর নাকি নামাজ লাগবে না। ওটা পীর না ডিজিটাল শয়তান। মুরিদদেরকে বলে সিজদা দেওয়ার দরকার নাই, সিজদার মধ্যে একটা সিজদা দিবি, জান্নাত পার হয়ে জাহান্নামের গর্তে পড়বি। যেই পীর সাহেব বলবে নামাজ লাগবে না, ওটা পীর না, ভণ্ড। নাম দিছে বিড়ি বাবা, বিড়ি খাওয়ায় মানুষকে মুরিদ দেয়। নাম দিছে হজ বাবা, গাজা বাবা, কত যে বাবা, বাবার অভাব নাই। বাবার পরনে সালার শট, হাতে গাঞ্জার পট, সালা পিনতে থাকে, তবিল থাকে, তার সব দেখা যায়। মানুষ কয় হুজুর হাসেন না, ভিতরে কিন্তু মাল আছে। মাল যা আছে ও তো দেখাই যাচ্ছে, আসল কি আছে সেইটা দেখা আছে না? নাই আছেন না? ওদেরকে দেখে মানুষ কয় সবকিছু সারিয়া তোরা বাবার চরণ ধর, আয়না বসাইয়া দে তোর কলবের ভিতর বাবারে। আছে না নাই? এ গাঁজা খায়া মুজদারি এমন কায়দা লাল বানাইছে, টর্চ লাইট মেরে মুখ কোথায় খুঁজে পাওয়া যায় না। বগলে চুল দিয়ে বেরিবার হয়েছে। আর সুন্দরবনে বসলে বান্দরবনে কি অবস্থা। আজকে মাজার গুলো হলো গাঁজার খাওয়ার নিরাপদ জায়গা। গাঁজা এমন টানা টানে, বাপরে বাপ, আসমানের দিকে ধুয়ে ছেড়ে দেয়। আর বাইর থেকে প্রশাসনের লোকেরা মনে হয় ওরসের রান্না চলতেছে। ভণ্ড আছে না নাই? হক্কানি আল্লাহওয়ালাদের কাছে যাবেন। পীর ছিল শাহজালাল, খানকায় বীর, খানকায় বীর, রাজপথে বীর, নারাই তাকবীর হুঙ্কার দিয়েছে, গৌর গোবিন্দ ময়দান ফাঁকা করছে। পীর ছিল আব্দুল কাদের জেলানি, বাইজিদ বুস্তামি, আল্লামা খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহ, রংপুরের কেরামতুল্লাহ, বগুড়ার শাহ সুলতান, রাজশাহীর শাহ মাকদুম। বড় বড় আল্লাহওয়ালাদের কারণে বাংলার জমিনে ইসলামের প্রচার প্রসার হয়েছে। পীর তো সে যার পা থেকে মাথা পর্যন্ত নবীর সুন্নত দিয়া ঢাকা, যার চেহারার দিকে তাকাইলে আল্লাহর কথা স্মরণ হয়। ওয়াকুনু মা'আস সাদিকিন, আল্লাহ বলে তোমরা সত্যবাদীদের সঙ্গী হও। যে পীর নিজের ইমামতিতে মুরিদদেরকে নামাজ আদায় করে, ওইটা হলো পীর। আবার যখন ইসলামের বিরুদ্ধে অপপ্রচার চলে, ষড়যন্ত্র চলে, ওই মুরিদদেরকে নিয়ে আবার রাজপথে আন্দোলন করে। এগুলো হলো পীর। আর খানকায় বসে আছে, ভুঁড়িটা ফাড়িয়ে দিয়া, পাও এরকম দিয়া, মুরিদা আসতেছে, পায়ে সিজদা করতেছে। শয়তান আছে না?
এটা পীর না টাটকা শয়তান? আছে না মহিলা পর্যন্ত, মহিলা মুরিদ দেখলে পীরের আরো মাথায় ঠিক থাকে না। মহিলা মুরিদ দেখলে কয় মাই, মহিলা চিন্তা করে এত বড় পীর হাত বাড়ায় বুকে ডাকতেছে, যদি না যায় আমার তো জাহান্নামে জায়গা হবে না। বরকতের আশায় পীর সাহেব সাহেবে ধরছে, আর পীর সাহেব মহিলা মুরিদ বোঝেন নাই, বুকের ভিতরে জড়ায় ধরছে, আর মহিলা এত আনন্দ পাইছে, ও আনন্দের ঠেলায় গান গাই, বাবা আমি তোমায় ভালোবাসি, তোমার শরণ সুমিতে বাবা, তোমার কাছে আসি গো বাবা, আমি তোমায় ভালোবাসি। যেই মহিলা স্বামীকে বাদ দিয়ে পীরের ফাটা পায়ে চুমা খায়, ওই নারীর চরিত্রে ঠিক নাই। এ বউ যদি ভালো রাখতে চান পীরের কাছে নিয়ে যাবেন না। বউকে বলবেন এ তোর বড় পীর আমি, পছন্দ হয় না। এদিক খাতিজা, ফাতেমা, আয়েশা, রহিমা, আসিয়া, এদের জীবনীগুলো কিনে দেবেন, সব জান্নাতি নারী, এগুলো পর জীবন গড়। বউকে পীরের কাছে পাঠান, আপনি কি দুর্বল নাকি? আল্লাহ হেদায়েত দান করুক, জোরে কোন আমিন। আর এই দিক এই ভণ্ডদের দরবারে কারা যায়? অধিকাংশ মহিলা যাদের স্বামী নাই, স্বামী পরিত্যক্তা বিধবা মহিলারা যায়। আপনার বউ যাবে কেন? আর সেই পীরের দরবারে নারী পুরুষ একত্রে জিকির হয়, এটা জিকির না শয়তানি? কয় মনের আলো বড় আলো, বাইরের আলো নিবে ফেলা। কয় মনের পর্দা বড় পর্দা, বাইরের পর্দা খুলে ফেলা। কয় বাবা ভান্ডারি লাইন ছাড়া চলে না তো রেলগাড়ি, আছে না নাই? উল্টাল পাতাল জিকির, বাপ রে বাপ। আমি এক জায়গায় দেখে তো অবাক, খালি ইনকে করতেছে, এরকম করতেছে, মানে আসমান থেকে আল্লাহ টাইনে নিয়ে আসবে। এলে জিকির না, জিকিরের নামে তামাশা। এগুলো ভণ্ডামি করা যাবে? আল্লাহ হেদায়েত দান করুক, জোরে বলেন আমিন। হক্কানি আল্লাহওয়ালার কাছে যাবেন, আল্লাহওয়ালাদের সৌবতে থাকা ভালো, যেখানে ভণ্ডামি নাই, নোংরামি নাই, নারী নাই। কথা বলে না, নারী পুরুষ একত্রে গেলেই ভেজাল। বোঝা গেল? কার দরবারে গরু ছাগল নিয়ে দৌড়েন, কি হয়েছে আপনার? ওটা কেন গরু দিয়ে লাভটা কি? এলাকায় কত গরিব মেয়ে বিয়ে হয় না, তার বিয়েতে ওই গরু জবাই করে 10 জন লোক খাওয়ায় মেহমানদারি করান, আল্লাহর আরশ খুশি হয়। বোঝে না গরু নিয়ে দৌড়াচ্ছে বাবার দরবারে। একটা ছাগল বাবার দরবারে মাজার শরীফে দিয়ে কি লাভ? কি লাভ বলেন? ওটা এলাকায় গরিব মাদ্রাসা না, এতিম বাচ্চারা পড়ে না, ওই জায়গায় ছাগলটা সদকা করে দেন। ওরা ওই ছাগল জবাই করে রান্না করে খেয়ে এই জবান দিয়ে আল্লাহর কোরআন তিলাওয়াত করবে, ফেক্সিলোট হয়ে সব আল্লাহ আপনার নাম আমল নামে পৌঁছায় দেবে, আরশের মালিক আল্লাহ খুশি হয়ে যাবে। দেওয়া লাগবে কোন জায়গায়, দেয় কোন জায়গায়? এই পীর সাহেব যদি আল্লাহওয়ালা হয়, সে তো জান্নাতে গেছে, তার লাগে আর কি? আর আল্লাহওয়ালারা স্বার্থপর না, আল্লাহওয়ালারা হলো ত্যাগী, তারা মানুষকে দিতে ভালোবাসে, মানুষকে খাওয়াইতে ভালোবাসে, পাওয়ার জন্য থাকে না। ঠিক আছে, মনে থাকবে তো ইনশাল্লাহ? একের গরু ছাগল না কয় সব সাঁত ওই জায়গা যদি ওঠেতে, বাকি দেশের কি অবস্থা হবে? আল্লাহ হেদায়েত দান করে, জোরে কোন আমিন। আমি বেশি কিছু বলবো না, আমি হক্কানি আল্লাহওয়ালাদের সাথে আছি, কিন্তু ভণ্ডর সাথে। ভণ্ড পীর যেখানে, ভণ্ড পীর যেখানে, হক্কানি আল্লাহওয়ালা যেখানে। ঠিক আছে, আমরাও পীরের বিরুদ্ধে না, পীরের পক্ষে, কিন্তু আল্লাহওয়ালার পক্ষে, ভণ্ডের পক্ষে না। ওই যে মাছ ভান্ডারি আর বিভিন্ন দরবার আছে, ওই যে ঢুকি তবলা বাজাবার গান গাইবে, লাফালাফি করবে, ওগুলো না। কথা কয় না কেন? ওই এক শয়তান তো গানই গাইলো, শোনেননি? ভাই আমার মরণ কালে ঢোলবাসি বাজাইও জাকের ভাইও, মরণ কালে ঢোলবাসি বাজাইও। তারপরে ঢোল দিয়ে পিটে পিটে কবরে রাখতেছে, নাউজুবিল্লাহ কর। আচ্ছা বলেন তো, শরীয়তে এগুলো কি জায়েজ আছে? হ্যাঁ, একটা মানুষকে ঢোল পিটায় কবরে রাখে, এগুলো ফাজলামি, বিশ্বাস করা যাবে না। ঠিক আছে, ও যদি ভালো হইতো তাহলে এই কথা বলতো, আমার মরণ কালে কালে মা পড়িও জাকের ভাইও, মরণ কালে কোরআন পড়িও, আল্লাহ রসুলের নাম নিয়ে শেষ বিদায় জানাইও জাকের ভাইও, মরণ কালে কালে মাহা পড়িও। বলা শেখিনি তো, আমাকে বললে তো 2-1টা বানাইয়া দিবে। চলেন সামনের দিকে যায়, কষ্ট হচ্ছে আপনাদের আমার ভাইয়েরা। তাহলে ফিরাউনের মাথা গরম,
কারণ মুসা আসবে, ক্ষমতার 12টা বাজবে। আজকেও পৃথিবী দিকে তাকায় দেখেন, যারা খানখানে বসে আছে ওদেরকে কেউ টার্গেট করে না, ওদেরকে ধরে না, ছয় না, পারলে আর ওদেরকে টাকা পয়সা দিয়ে সহযোগিতা করে। কিন্তু যারা আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠিত করতে চায়, কোরআনের সমাজ কায়েম করতে চায়, কোরআন দিয়ে রাষ্ট্র পরিচালনা করতে চায়, কোরআনের হক কথা প্রচার করে, বাতিলেরা ওদেরকে টার্গেট করে, কথা সামনের দিকে নিয়ে যায়। এইবার ফিরআউন ডেকে বলে, হামান এদিকে আয়, হামান এদিকে আয়। হামান বলে, নেতা কি হয়েছে? কয়, খবর খুব খারাপ। আগামী 3 মাসের মধ্যে মুসা নামের একটা ছেলে জন্মগ্রহণ করবে, ওর কারণে রাজত্ব পাওয়ার ক্ষমতা থাকবে না। এটা তো মেনে নেওয়া যায় না, বলতো কি করা যায়? হামান ডেকে বলে, নেতা কোনো টেনশন নাই, মাইট ইজ রাইট, জোর যার মূল্য তার, পাওয়ার রাজত্ব ক্ষমতা আমাদের হাতে, আমি যা বলবো সমাজ রাষ্ট্রে তাই হবে। বলে, তাই নাকি? বলে, হ্যাঁ, কি করতে চাস? হামান ডেকে বলে, নেতা যত ছেলে সন্তান জন্মগ্রহণ করবে সবাইকে জবাই করে করে দুনিয়ার বুক থেকে বিদায় করে দেব, তাহলে মুসার আগমন ঘটবে না, আপনার শত্রুরও জন্ম হবে না। এই কথা শোনার পর ফিরআউনের মাথা ঠান্ডা হয়ে গেল। ডেকে বলে, হামান রে, কথা আসলেই সঠিক বলেছে। ফিরআউন ডেকে বলে, হামান রে, আসলেই তোর মাথায় বুদ্ধি আছে, তবে শোন, ছেলেগুলোকে জবাই করবি, মেয়েগুলোকে জবাই করবি না, কারণ ছেলেদের মধ্যে আমার শত্রু আছে, মেয়েদের মধ্যে কোনো শত্রু নাই। তার মানে চোর হলেও মানুষ ভালো, মোবাইল নিয়ে গেল, সিম কার্ড খুলে দিয়ে গেল, কথা বলেন ঠিক কি না? এইবার সন্তান জবাই করা শুরু হয়ে গেল। ছেলে সন্তান যেই জায়গায় জন্মগ্রহণ করে ধরে আর জবাই করে, ধরে আর জবাই করে। মুসা মাত্র কয়জন? জোরে আর মারতেছে হাজার হাজার। এজন্য জালেমদের কাছে অপরাধ করে একজন, আর জালেমেরা ওই অপরাধের শাস্তি হাজার জনের উপরে চাপায় দেয়, কথা বলেন ঠিক কিনা? আজকে ফিলিস্তিনের দিকে তাকায় দেখেন, ওই জালেমেরা মুসলমান মারে, আর ইসরায়েলি ইহুদি জালেমেরা এত খারাপ, এত খারাপ, মুসলমান মারার পরে ওগুলো নিয়ে আবার টিকটক ভিডিও করতেছে। কিভাবে? এরকম জায়গায় রং মাখায়া অভিনয় করতেছে, লাশ হয়ে গেছে, আবার এরকম হিহি করে হাসতেছে। ইসরায়েলি ইহুদি নারীরা ফিলিস্তিনের মুসলমানদেরকে মাইরা ওগুলো নিয়ে আবার টিকটক ভিডিও বানাইতেছে। ভারতের কিছু মহিলারা সন্তান কোলের মধ্যে নেছে, পুতুল একটা নিয়া আবার মাথা এরকম খুলে ফেলে দিতেছে, আর এরকম হি হি করে হাসতেছে। তাহলে কত বড় জালেম! মুসলমান মারতেছে, মুসলমানের শিশু হত্যা করেছে, ওগুলো নিয়ে আবার টিকটক ভিডিও বানায়া সোশ্যাল মিডিয়ায় ভাইরাল করতেছে। এরা মানুষ না, এরা মানুষ না, এরা হলো পশু জানোয়ার, কথা বলেন ঠিক কিনা? এরা মানুষের পর্যায়ে পড়তে পারে না, এরা কোনোদিন মানুষ হতে পারে না। মানুষ হত্যা করে, সেটা নিয়ে আবার টিকটক ভিডিও বানায়। ছোট শিশু মারা যায়, সেটাকে নিয়ে টিকটক ভিডিও বানায়। এই ইসরায়েলি ইহুদি নারীরা, ইসরায়েলি ইহুদি পুরুষেরা এতটাই জঘন্য, এতটা নিকৃষ্ট জানোয়ার, কথা বলেন ঠিক কিনা? আল্লাহ এই ইসরায়েলি ইহুদি জালেমদের হাত থেকে ফিলিস্তিনের মুসলমানদেরকে আল্লাহ হেফাজত করুন, জোরে বলুন আমিন। তবে ইরানের প্রধানমন্ত্রী কথা আমার খুব ভালো লাগছে। ইরানের প্রধানমন্ত্রী বলেছেন, গাজায় যদি আরেকবার হামলা করা হয়, ওই ইসরায়েলি ইহুদিদেরকে ধরে ধরে পুঁতে ফেলা হবে। আল্লাহু আকবার বলেন। এটা হলো মুসলমানের কথা, যে আরেকবার যদি নিরীহ গাজাবাসীর উপরে হামলা করা হয়, ইসরায়েলি ইহুদিদেরকে ধরে পুঁতে ফেলা হবে, জমিন থেকে বিদায় করে দেওয়া হবে। বলেন আল্লাহু আকবার। এইভাবে যদি সকল মুসলমানের নেতারা কথা বলে, ওই ইহুদিদের কি সাহস হবে আর মুসলমান মারার? কিন্তু চুপ। এক এরদোয়ান আর এই যে ইরানের প্রেসিডেন্ট, দুই একটা দেশের লোক সহযোগিতা করতেছে, এছাড়া অধিকাংশ দেশের নেতারা চুপ, কথা বলেন না কেন? শোনেন, সেই দিন বেশি দিন নয় যেদিন মুসলমানদেরকে আল্লাহ বিজয় দেবেন, কথা বলেন ঠিক কিনা? জুলুম নির্যাতন যত বাড়বে, মুসলমানদের বিজয় তত নিকটে, কথা বলে ঠিক কিনা?
এই দিন দিন নয়, আরো দিন আছে। এই দিন নিয়ে যাবে সেই দিনের কাছে। আগামীর সূর্য ইসলামের সূর্য, আগামীর দিন মুসলমানদের দিন। ওই ইসরায়েলি জালেমদেরকে হটাইয়া বাইতুল মুকাদ্দাস উদ্ধার করা হবে, ফিলিস্তিনের মুসলমানদেরকেও স্বাধীন করা হবে ইনশাআল্লাহ। আমার ভাইয়েরা, আমরা কিছু না পারলে তওবা ইস্তিগফার করে 2 রাকাত নামাজ পড়ে আল্লাহর কাছে চোখের পানির ফোঁটা দিয়ে দোয়া করতে পারবো তো ইনশাআল্লাহ। মনে তো চাই যদি বর্ডার সীমান্ত খুলে দেওয়া হইতো, কেউ না গেলে মনে হয় সবার আগে আমি যা লড়াই করতাম। কথা বলেন না কেন? এরকম লক্ষ লক্ষ যুবক বাংলাদেশে প্রস্তুত আছে। যদি কখনো মুসলমানদের সহযোগিতা করার জন্য যাওয়ার সুযোগ আছে, বাংলার লক্ষ লক্ষ যুবক ফিলিস্তিনি মুসলমানদের পাশে দাঁড়ানোর জন্য রেডি হয়ে আছে। কথা বলে ডিকেরা আসবে, সোনালী দিন আসবে ইনশাআল্লাহ। তামাম পৃথিবীর জালেমদের হবে পরাজয়, মুসলমানদের হবে বিজয় ইনশাআল্লাহ। চলুন ফেরাউনের ঘটনার মাধ্যমে বাস্তবতার আলোকে কিছু শিক্ষা দিয়ে যাব ইনশাআল্লাহ। আজকে ফাইনাল খেলা, সুবে বাড়ি যাবেন না? চলেন সংক্ষিপ্ত করে বলতেছি। বাজান গো আমার, রাগ করবেন না, মন খারাপ করবেন না। এইবার সন্তানগুলোকে জবাই করা শুরু হয়ে গেল। 3 মাস অতিবাহিত হয়ে যাওয়ার পর দবিরাকে বলল, দবিরা এইবার ভাগ্য গবেষণা করে দেখ, আমার পথের কাটা মুসা মরল না বাঁচলো। এইবার দবিরা গবেষণা করে বলে, নেতা যদিও বনি ইসরাইল মারে বুক খালি কইরা হাজার হাজার সন্তানকে জবাই করে দুনিয়ার বুক থেকে বিদায় করে দিয়েছেন, কিন্তু আপনার পথের কাটা মুসা এখনো মরে নাই। মায়ের কোলে জীবিত আছে, সুস্থ আছে, কিন্তু কোথায় আছে, কোন বাড়িতে আছে, এই সন্ধান বলে দেওয়ার ক্ষমতা আমার নাই। বলেন আল্লাহু আকবার। ওয়ামাকারু ওয়ামাকারাল্লাহ আল্লাহু খায়রুল মাকিরিন। খেলাকার আল্লাহ চাই, এদিক খেয়াল করেন, আল্লাহ চাই মুসারে বাঁচাইতে, আর ফিরাউন চাই মারতে। ওর 14 গোষ্ঠী এক জায়গায় হইয়া মুসা নবী কি মারতে পারবে? লম্বা হবে, লম্বা করব না। ফেরাউনের সেনাবাহিনীদেরকে এইবার ফেরাউন ডেকে বলে, এই সেনাবাহিনীর দল, পুরো এলাকায় তল্লাশি চালাও, অভিযান চালাও, চিরুনি অভিযান চালাও। যে জায়গায় মুসারে পাইবা ধরবার, জবাই করবা। আমার মাথার টেনশনটা দূর করো, তাড়াতাড়ি যাও। চতুর্দিকে সেনাবাহিনীদেরকে ছড়িয়ে দিলেন। একদল সেনাবাহিনী মুসা নবীর বাড়ির দিকে রওনা করেছে। মুসা নবীর বড় বোন, নাম তার মারিয়ম, ডেকে বলে, মা ওই যে ফেরাউনের সেনাবাহিনী দেখা যায় মা, আর বুঝি ভাইকে বাঁচানো গেল না, ভাইকে কই লুকিয়ে রাখবা? মুসা নবীর মা সন্তানকে কোলের মধ্যে নিয়া এদিক সেদিক দৌড়ায়। কে যেন গাইবে আওয়াজ দে, বলে, মুসার মা তোমার ছেলেটাকে চুলার ভিতরে ফেলে দাও, কথা দিলাম গো তোমার ছেলেকে আবার তোমার কোলেই ফেরাইয়া দেব। এইবার ফেরাউনের সেনাবাহিনী পুরো বাড়ি সার্চ করলেন, তল্লাশি চালাইলেন, বাড়ি তন্ন তন্ন করে খুঁজলেন, কোথাও কোনো সন্তান না পাইয়া তারা যখন চলে গেল। লম্বা ইতিহাস আমি লম্বা করব না। মুসা নবীর মা চোখের মধ্যে পানি নিয়া ছেলের কাছে তাকায় দেখে মুসা নবী চুলার ভিতরে পড়ে মুস্কি মুস্কি হাসে, বলুন সুবহানাল্লাহ। এইবার সন্তানটাকে বুকের সাথে জড়ায় নিয়া গালে মুখে চুমা খায়, আর কে যেন আবারও গাইবে আওয়াজ দে, বলে এলহামের মাধ্যমে, বলে, মুসার মা আর কতদিন জালেমদের ভয় লুকিয়ে রাখবা? সিন্ধুক একটা বানাইয়া দরিয়ার বুকে ভাসায় দাও, কথা দিলাম গো তোমার ছেলেকে তোমার বুকের দুধ খাওয়ায় লালন পালন করব। মুসা নবীর মা টেনশনে পড়ে গেলেন, সিন্ধুক পাবেন কোথায়? ভোরবেলা কে যেন ডেকে বলে, মিস্ত্রি লাগবে মা, মিস্ত্রি লাগবে, আমি একজন মিস্ত্রি। মুসা নবীর মা ডেকে বলে, কোনোদিন এইভাবে তো কেউ চিৎকার মারলো না, ও মিস্ত্রি এই দিকে আসো, তুমি কি বানাইতে পারো? মিস্ত্রি ডেকে বলে, মা আপনি যদি চান এমন একটা সিন্ধুক আপনার দরকার, যেই সিন্ধুকের ভিতরে আপনার সন্তানকে তুলে দরিয়ার বুকে ভাসায়া দিবেন, চাইলে আমি এরকম সিন্ধুক বানায় দিতে পারি। মুসা নবীর মা ডেকে বলে, মিস্ত্রি তুমি তো আমার মনের কথা বলেছো, এইরকম একটা সিন্ধুকই তোমার দরকার। মিস্ত্রি ডেকে বলে, মা বাড়ির ভিতর থেকে একটু পানি নিয়ে আসেন, যন্ত্রপাতি আছে, ধার দেওয়ার জন্য পানি লাগতে পারে, আবার না হলেও চলবে। মুসা নবীর মা ভিতর থেকে পানি নিয়ে আইসা দেখে মিস্ত্রি সুন্দর একটা সিন্ধুক বানায়া দাঁড়িয়ে আছে।
এবার সিন্দুকটা হাতের মধ্যে দিয়া এক পা দুপা করে মিস্ত্রি শুধু দৌড়ায়। পেছন থেকে মুসা নবীর মা ডেকে বলে, মিস্ত্রি গো, ও মিস্ত্রি, লোহার পয়সাকে নিবা না, যারা বিপদে পড়ে আমি তাদের উপকার করি, বিনিময়ে কোনো টাকা পয়সা গ্রহণ করি না। মুসা নবীর মা ডেকে বলে, মিস্ত্রি, এই বিপদের দিনে এত বড় উপকার করলা, লোহার পয়সাও নিবা না, কাঠের পয়সাও নিবা না, পারিশ্রমিকের দামটাও নিবা না, অন্তত তোমার নামটা বলে যাও, মাঝে মাঝে তোমার কথা মনে হলে আল্লাহর কাছে তোমার জন্য দোয়া করব। মিস্ত্রি ডেকে বলে, মা, আমি দুনিয়ার কোনো সাধারণ মিস্ত্রি না, আমি আল্লাহর ফেরেশতা, আমার নাম হলো জিবরাইল। এইবার সিন্ধুকের ভিতরে মুসা নবীকে তুলে দরিয়ার বুকে ভাসায়া দিলেন। আর মেয়ে মারিয়মকে বলে, মা, সিন্ধুক ভাসতে ভাসতে কই যায় খবর নিয়ে আসবে। লম্বা ইতিহাস, লম্বা ঘটনা, লম্বা করব না। সিন্ধুক ভাসতে ভাসতে চলে গেল ফেরাউনের ঘাটে। ওই দিন বিকেল বেলা ফেরাউন তার প্রিয়তম স্ত্রী আসিয়াকে নিয়ে আসতে সমুদ্র সৈকতে হাওয়া খাইতে বলেন মারহাবা। ফেরাউন কাফের হওয়ার পরে মাঝে মাঝে বউকে নিয়ে বিনোদন করতেন। কথা বলে, মাঝে মাঝে বউকে নিয়ে ঘোরা কি কথা কয় না কেন? এই শোনেন শোনেন, হালাল বিনোদন করতে কোনো বাধা নাই। মাঝে মাঝে বউকে নিয়ে কক্সবাজার ঘুরতে যাবেন, বোরকা পরায় পর্দা করাইয়া সমুদ্রে পারে দাঁড়ায় দেখাইয়া বলবেন, ও বিবি, তাকায় দেখো আল্লাহর সৃষ্টি কত সুন্দর, কি সুন্দর এই সমুদ্রের ঢেউ, আশেপাশে নেই তো কেউ, দাঁড়িয়ে আছো তুমি আমার আপন বউ। তা কয় না কেন? বউকে নিয়ে আপনি কক্সবাজার ঘুরতে যান, পর্যটন নগরী এগুলোতে ঘুরতে যাবেন, মাঝে মাঝে পিকনিক স্পটগুলোতে বউকে নিয়ে, বাচ্চাদেরকে নিয়ে, ফ্যামিলিদেরকে নিয়ে একটু সময় দিবেন। কথা কয় না? আপনার বউকে পর্দা করায় নিয়ে ঘুরবেন। আমি কি বলেছি হাফ প্যান্ট পরে স্বামী স্ত্রী কক্সবাজারের সমুদ্রে গোসল করে? ওইটা হারাম। কথা কয় না? যুবকেরা কি খুশি, মুরব্বী চাচারা বলতে যে ভাতিজা এই ওয়াজ কি আর আগে করা গেছে না? রাগ করতেছেন না? স্ত্রীকে নিয়ে মাঝে মাঝে বিনোদন করবেন, স্ত্রীকে সময় দিবেন, ভালোবাসবেন, স্ত্রীর সাথে ভালো ব্যবহার করবেন। দাম্পত্য জীবনে সুখ পেতে গেলে 4টা সুন্নত আমল করলে দাম্পত্য জীবনে কোনোদিন বিচ্ছেদ, তালাকের ঘটনা ঘটবে না। কোন সুবহানাল্লাহ। সুন্নত মাত্র কয়টা? যদি শেষের সময় হয় বলে সময় পেলে বলবো না। এখন সামনের দিকে যাই বাজান গো আমার, লম্বা ইতিহাস আমি লম্বা করব না। এইবার ফেরাউনের সেনাবাহিনী সিন্দুকটা তুইলা নেতারা সামনে নিয়ে গেছে। ফেরাউন ডেকে বলে, সিন্দুকটা খোলো তো দেখি। সিন্দুক যখন খোলা হলো, সবাই তাকায় দেখে, হারে সিন্দুকের ভিতরে পূর্ণিমার চাঁদ উদয় হয়েছে। এত ফুটফুটে চাঁদের মতো দেখতে মুসা আলাইহিস সালাম। আমার ভাইয়েরা, ফেরাউন ডেকে বলে, তরবারি আন, জবাই করে, এটাই মুসা। আসিয়া বলে, থামো, খালি মারা শিখছো, এতগুলো মারলা তাও কি শান্তি পাইলা না? ও স্বামী, মারার আগে আমার একটা কথা শোনো, এই যে সিন্দুকটা দেখা যায়, এমন কাঠ কি তোমার দেশে আছে? ফেরাউন সিন্দুক নাই রে স্যারকে বলতেছে, না, এমন কাঠ আমি কেন, আমার বাপ দাদা 14 গোষ্ঠীও কোনোদিন দেখে নাই। আসিয়া ডেকে বলে, স্বামী গ, এই সন্তান আমাদের দেশের না, এটা ভিন দেশি কারো সন্তান, ভাসতে ভাসতে আমাদের দেশ আসছে। এই ছেলেটাকে আমি মারতে দেব না, এই ছেলেটাকে আমরা আমাদের পালক পুত্র হিসাবে লালন পালন করব। ফেরাউন চিন্তা করে, এতগুলো মারলাম, মুসা খুঁজে পাইলাম না, বউ একটা ছেলের জন্য আপত্তি করছে, পালতে চাই, থাক এই জায়গায় আর বাড়াবাড়ি করবো না। ঠিক আছে বউ, তোর জন্য আমি ছেলেটাকে বরাদ্দ করলাম, এটা আমাদের পালক পুত্র হিসেবে আমরা লালন পালন করব। আসিয়া ডেকে বলে, স্বামী গ, সন্তান দিলেন ঠিক আছে, কিন্তু ছেলেকে দুধ পান করাবে কে? ঢোল পিটায় খবর পৌঁছায় দেন, ফেরাউনের ছেলে সন্তান দুধ পান করালেই তাকে মাসে মাসে বেতন দেওয়া হবে। কথা কয় না? কথায় আছে, যেখানে বাঘের ভয় সেখানে রাত হয়। যারে খুঁজতেছো মারার জন্য, আল্লাহ তোমারে দায়িত্ব দিল তারে লালন পালনের জন্য। এইবার হাজার হাজার মহিলারা আসে, মুসা নবীকে কোলে নেয়, স্তন খুলে মুখ লাগায়া দেয়। আল্লাহর নবী মুসা কোনো মহিলার স্তনে দুধ পান করে না, বলেন সুবহানাল্লাহ। এইবার সমস্ত নারীরা যখন ব্যর্থ হয়ে চলে গেল, ওই যে মুসা নবীর বড় বোন মারিয়ম মনি আছে না নাই? ঈসা নবীর মায়ের নাম মারিয়ম, আর মুসা আলাইহিস সালামের বড় বোনের নাম ছিল মারিয়ম।
ডেকে বলে, ও রানী আসিয়া, আমার কাছে এমন একটা ধাত্রীর খবর আছে যে কোনো সন্তান তার দুধ পান করতে পারে, তাই নাকি? বলে হ্যাঁ। সেই মহিলা কোথায়? বলে ঠিক আছে, 2 জন লোক পাঠাইয়া দেন। সঙ্গে 2 জন লোক নিয়ে যায় মুসা নবীর মাকে ফিরাউনের দরবারে নিয়ে আসা হলো। মুসা নবী, এদিক খেয়াল করেন, মুসা নবী যখন মা সন্তানকে কোলের মধ্যে নিয়া, মুসা নবীর মা যখন ছেলেটাকে কোলের মধ্যে নিয়া স্তন কুলে মুখ লাগায় দিয়েছে, মুসা নবী মায়ের স্তনে দুধ খাওয়া শুরু করেছে। বলুন সুবহানাল্লাহ। নবীদেরকে শিশুকাল থেকে জ্ঞানী বানিয়েছেন কি? কোনটা? মায়ের স্তন। সুবহানাল্লাহ বলেন। এইবার রানী আসিয়া বলে, আপনার বেতন ডাবল, থাকার কোয়ার্টার ফ্রি। মুসা আলাইহিস সালামের মা ডেকে বলে, ও রানী আসিয়া, ছেলেকে যদি দুধ পান করাইতে চান আপনার বাড়িতে নয়, ছেলে থাকবে আমার বাড়িতে। আসিয়া বলে, আমি তাতেও রাজি আছি, মাঝে মাঝে সন্তানটাকে একটু দেখায় নিয়ে যাইবা। মুসা নবীর মা পৃথিবীর প্রথম মা যে মা তার আপন সন্তানকে দুধ পান করানোর বিনিময়ে মাসে মাসে বেতন পাইছিল। লম্বা ইতিহাস লম্বা করার সুযোগ নাই। মুসা নবী একটু চলাফেরা বয়সে উপনীত হয়েছে। একদিন আসিয়া বলে, ও স্বামী ফিরাউন, সন্তানটাকে কোলে নাও, মানুষ দেখলে মনে করবে ছেলে তোমার নয়, ধর একটু কোলে নাও। মাঝে মাঝে দেখবেন মা বোনেরা বিরক্ত হয়ে গেলে রাগান্বিত হয়ে সন্তান কোলে দেয়, দেয় না? একটু সামলাও তো, একটু কোলে নাও তো। বাপ রে বাপ, এমন ক্যাসেট, বাপও যেমন খারাপ হইছেও তেমন একটা আছে না? নাই? বাপরে বাপ, খারাপ যদি হয় আপনার আমার 14 গোষ্ঠী উদ্ধার করে ফেলে দিন। আর যদি ছেলে মেয়ে ভালো হয়, দেখা লাগবে না মায়ের গুণেই ভালো হয়েছে। আর খারাপ হলে সব দোষ বাপের। কথা কন না কে? দেখবেন কিছু কিছু মহিলা বাপরে বাপ রাগান্বিত হয়, শোলটা সামলাও তো, একটু কোলে নাও তো, ক্যাসেট হয়েছে, প্যাপো ভ্যাপো থামে না। বাপটাও যেমন খারাপ হয়েছেও একটা তেমন খারাপ আছে, আছে, এরকম আছে। তবে নাটোরের মা বোনেরা এইরকম করে। সামনের দিকে যায় বাজান গো আমার, যে কথা বলতে চাচ্ছিলাম, আসিয়া ফিরাউনের কোলে মুসা নবীকে দিয়া ঘরের ভিতরে প্রবেশ করলেন। এইবার মুসা নবীর ফুটফুটে চেহারা দেখা ফিরাউনের মতো কাফের মায়া লাগছে। সুমা খাওয়ার নিয়তে যখন ঠোঁটটা বাড়াইছে, বাপরে বাপ, কষি হাত দিয়া 12 মণ ওজনের এমন একটা থাপ্পড় গালের মধ্যে বসায়া দিয়েছে। থাপ্পড় খায়া ফিরাউন গলা ফেটে চিৎকার মেরে দিয়ে উঠছে। যেই মারছে চিৎকার, জনগণ দৌড়ে এসে বলে, নেতা এত জোরে চিৎকার মেলেন, কোনো সমস্যা নাকি? ছেলে যে থাপ্পড় মারছে এ কথা জনগণ জানলে কি ইজ্জত থাকে? তখন বলে, আমার বাড়ি আমি চিল্লাইছি, তোদের কি ডাকছি? সর, মাথা গরম আছে, সর। ওদেরকে দূর দূর করে তারায় দিল। এরপরে বিবিকে ডাক দেয়, এ আসিয়া আয়, এ আসিয়া আয়। আসিয়া বলে, কি হয়েছে? সারের মতো চিল্লাও কে? কই চিল্লাবো না, এর চোখে মুখে যে আগুন দেখছি, এ মুসা ছাড়া কেউ না, তরবারিতে জবাই করি। আসিয়া বলে, ছেলে কি করছে? কই তুই তো জানিস না, এই ছেলে আমার গালে থাপ্পড় মারছে। আসিয়া বলে, ঢং করা জায়গা পাও না, এই ছোট মানুষ কোনদিন তোমার থাপ্পড় মারতে পারে? ফিরাউন ডেকে বলে, বিবি রে, কেমনে তোরে বুঝাবো? থাপ্পড় তো তোর গালে মারে নাই, মারছে আমার গালে। মজা কি আমি টের পাইছি, এর থাপ্পড়ের ওজন বুঝা দেয়, এ ভবিষ্যতে মুসা হবে। আল্লাহু আকবার। লম্বা ইতিহাসে জায়গায় আরো কিছু ঘটনা আছে, আমি বলতে পারলাম না, দুঃখিত। নবী মুসা আলাইহিস সালামের বয়স হয়ে গেল 25 বছর। কয় বছর? 25 বছরের টকবগে যুবক। তাকায় দেখতেছেন কিপ্তি আর বনি ইসরায়েলের মধ্যে মারামারি। মুসা আলাইহিস সালাম যা বলে, এ কিপ্তি ফিরাউনের লোক, সব জায়গায় নেতার গরম দেখাস, সব জায়গায় নেতার গরম দেখাস, তুই আমারে চিনিস? কিছু কিছু লোক আছে, চেনেন না? আমারে চিনিস? আমি অমুক নেতার আপন খালাতো বোন, তার ছোট মেয়ে বিয়ে করেছি, তার স্বামী। কি হাইব্রিড পরিচয়! কথায় কথায় জনগণকে বলে, তোরে খাবো, ফালাবো, মারবো, কাটবো। আমরা মনে হয় ওদের কাছে লাচ্ছি কাচ্ছি কাবাব, যখন তখন ধরবি আর খাবে। কথা কথা রাগ করতেছে? এত ভাব নেবেন না। আল্লাহ যদি 3 বার বমি দেয় আর পেছনের দরজা একবার ঢিল করে দেয়, দাঁড়ায় থাকতে পারবেন না, নাটোর সদর হাসপাতালে ভর্তি হওয়া লাগবে। সকালবেলা স্ত্রী দেখতে গেছে সেলিমের বাপ শরীরের কি অবস্থা, কয় মা তুই দোয়া কর, মা তুই দোয়া কর। দুপুরবেলা বড় ছেলে দেখতে গেছে আব্বা শরীরের কি অবস্থা, কয় ভাই তোমাকে চিনতে পারলাম না, পাতলা পায়খানা আর যদি বমি করেন বউ বাচ্চা চিনতে পারবেন না, শরীরের জোর আছে, যখন তখন আল্লাহ দুর্বল করে দিতে পারে। রাগ করতেছেন? করেন, সমস্যা নেই। জীবনে আর কোনোদিন আপনাদের এলাকায় আসবো না,
সামনের দিকে যাই বাজান গো আমার, যে কথা বলতে চাচ্ছিলাম, মুসা আলাইহিস সালাম ডেকে বলে, এ কিপ্তি, নেতার গরম সব জায়গায় দেখাস, এই কথা বলে পয়গাম্বারের বাপরে বাপ ঘুষি, সুবহানাল্লাহ, এক ঘুষি বা থাপ্পড় মারছে, দুনিয়া থেকে কিপ্তি ডিলেট, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, জায়গাতে মুড়ে খালাস। এইবার ফিরাউনের দরবারে হয়ে গেল মার্ডারের মামলা। আমার আল্লাহ ডেকে বলে, ও নবী মুসা, আর থাকা যাবে না, আর থাকা যাবে না, এখন মাদাইনের দিকে রওনা করো। আল্লাহ পাকের অর্ডার পাইয়া মুসা আলাইহিস সালাম মাদাইনে চলে গেলেন। শুআয়ব আলাইহিস সালামের দুইটা মেয়ের সাথে পরিচয় হয়ে গেল। ওই পানি খাওয়ানোর ঘটনা বলতে গেলে লম্বা ইতিহাস হবে, লম্বা করার সুযোগ নাই, সংক্ষিপ্ত কথা। শুআয়ব আলাইহিস সালামের দুইটা মেয়ের সাথে যখন পয়গম্বর মুসা নবী তার বাড়িতে গেলেন, যাওয়ার পরে দুইটা মেয়ে ডেকে বলে, আব্বা, এই ছেলেটার দেহে অনেক শক্তি, আমাদের বাড়িতে একটা কাজের মানুষ দরকার, ছেলে মানুষ দরকার, আপনারও বয়স হয়ে গেছে, আমরা দুইজন বোন যাই, আমাদের অনেক ঝামেলা হয়, আর ছেলেটা এতই ভদ্র, কয়েকটা ঘন্টা আমরা তার সাথে কাটাইয়া দিলাম, একবারের জন্য আমাদের দুই বোনের চেহারার দিকে তাকায় নাই, বলুন সুবহানাল্লাহ। নবীরা লাজুক না হয়ে কি পারে, আর আমরা এমন চরিত্রহীন, কালো হোক আর ধলা হোক, একবার তাকাই কে গেল, কথা খায় না, কালো হোক আর ধলা হোক, বুড়ি হোক আর সুরি হোক, গেল কে একবার দেখাই লাগবে। আবার এরাই ফতুয়া দেখে একবার দেখা যায়, আপনারাই তো বলছেন, কোন হুজুর বলছেন একবার দেখা যায়, সেটা হলো হঠাৎ চোখ পড়ে গেল, বিদ্যুৎ চমকায় কতক্ষণ ধরে, 2-3 ঘন্টা, কথা কয় না, হঠাৎ নজর বোঝো, হঠাৎ। বিশ্বনবী তার জামাই আলীকে ডেকে বলে, আলী, কোন মহিলার উপরে যদি হঠাৎ করে নজর পড়ে যায়, দৃষ্টিকে সঙ্গে সঙ্গে ফেরায় না, কারণ প্রথম দৃষ্টি তোমার, দ্বিতীয় দৃষ্টি ইবলিস শয়তানের। চোখ পড়ছে, আস্তাগফিরুল্লাহ, এতটুকুর মধ্যে কি কালারের পোশাক পড়ছে তাও বোঝা যাবে না। আর এরা হুজুর একবার বলছে, যত দূর যা দেখতেই থাকে, আছে না? নাই দেখবেন স্কুল কলেজ যখন ছুটি হয়, কিছু বখাটে যুবক আছে, এতিমের মতো তাকে থাকে, মনে হয় ভিতর থেকে মাও বাইরে হবে, আর মাও দেখতে পেরে গেছে, রাখ, খালা খালা হো না, লাইফ পার্টনার, প্রেমিকা বান্ধবী খোঁজার জন্য গেছে। আচ্ছা, এমনি মজা করে বলছি, আপনারা রাগ করতেছেন নাকি? চক্ষু নিম্নগামী করার দরকার আছে না? কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দুনা মিন আবসারিহিম, মুমিনের দৃষ্টি থাকবে নিচের দিকে, নিম্নগামী করে পথ চলতে হবে। রাসূল কিভাবে পথ চলতেন? একটা মানুষ উঁচু পাহাড় থেকে যখন নামে, দৃষ্টিকে আকাশের দিকে থাকলে ঠ্যাং থাকবে ঠিক নিচের দিকে। পাহাড় থেকে নামার সময় মানুষ যেরকম নিচের দিকে তাকায় তাকে হাঁটে, রাসূল ঠিক এইভাবে পথ চলতেন। সুবহানাল্লাহ বলবেন না? তাহলে রাসূল যদি ওইভাবে পথ চলে, আমরা যদি রাসূলের উম্মত হই, এই সুন্নাত আমল করার দরকার নাই? এইভাবে দুনিয়াতে পথ চলার দরকার আছে না নাই? আপনি এদিক ওদিক তাকান কেন? চোখ ঠিক করেন। মুরব্বী হয়ে গেছে, চোখ ঠিক নেই, চশমা এরকম ফাঁক করে দেখে, আছে না? এই এলাকার মুরব্বীরা ভালো, আল্লাহ হেদায়েত দান করুক। ওই যে কয়েকদিন আগে হাইরে দাড়ি পেকে গেছে, আমি অবাক, 8-9 বছরের বাচ্চাকে চকলেট খিলানো লোভ দেখে ধর্ষণের চেষ্টা করছে। আমার তো মন চাই খালি যদি আমার ক্ষমতা পাওয়ার থাকতো, আজ যে কি করলে মিনিরি ভাই, কথা কয় না কে? এত হাউস, তুই বিয়ে কর দেখি, তুই কয়টা বউ চালাবার পারিস, তুই বিয়ে করতো, তুই যদি পুরুষ হয়ে থাকিস। আল্লাহ তো বলেই দিছে, 1টা 2টা 3টা 4টা, কর, সমস্যা কি, বিয়ে কর, কথা কর। হ্যাঁ, ভালো পুরুষেরা বিয়ে করে, রাগ কইরেন না। এই পৃথিবীর অধিকাংশ নবী রাসূলের একাধিক স্ত্রী, কথা কয় না। আর আমাদের মতো কোনো হুজুর যদি বিয়ে শাদী করে, বাপ রে বাপ, হুজুরে বলে 2টে বউ 3টে বউ 4টে বউ, তোর বাড়িতে কি পাইলবেন নিয়ে আসছিল? আমার এলাকায় এক লোক কি করছে জানে? হ্যাঁ, 4টে বিয়ে করে 4টে বউ কি গার্মেন্টসে পাঠিয়ে দিচ্ছে। ওরা মাসে মাসে বেতন তোলে আর বিকাশে পাঠায়, আর এই খালি জুয়া খেলে শেষ করে। এইরকম বিয়ে না, স্ত্রীকে দায়িত্বে রাখা লাগবে, কথা বলেন ঠিক কি না? অনেক কথা, ওই দিকে যাব না, বিরক্ত হচ্ছেন আপনারা?
কোন হুজুর যদি বিয়ে করেন বুঝবেন যে হুজুর জিনিস আল্লাহওয়ালা, কথা কন না কেন? হ্যাঁ, আর বড় লোকের টাকা হয় থাইল্যান্ডে চলে যায়, 5 স্টার 7 স্টার হোটেলে চলে যায়, নাইট ক্লাবে যায়। আলেমেরা এগুলো পাপ করতে পারে? হ্যাঁ, ওরা পতিতালয়ে যায়, কথা কন ঠিক কিনা? আল্লাহ ওদের হেদায়েত দান করুক, জোরে কোন আমিন। সামনের দিকে যাই বাজান গো আমার, লম্বা হবে, লম্বা করবো না, সংক্ষিপ্ত করে একটু বলে দিয়ে যায়। বান্ধবী নিয়ে ঘুরলে কোনো দোষ নাই, বউ নিয়ে ঘুরলে সমাজে দোষ আছে না নাই? হুজুর কাবিন নামা দেখা, তোর দাদির কাবিন নামা ছিল, এগুলো ইতিহাস বলতে গেলে লম্বা হবে, লম্বা সুযোগ নাই। হুজুরদের নরম পায়ে বেকায়দায় ফেলতেছেন, বিচার কিন্তু আল্লাহর আদালতে একদিন হবে। চলেন সামনের দিকে যাই, যে কথা বলতে যাচ্ছিলাম, কথা কি ভুলে গেলেন? কোন জায়গায় আছি? কথা কন না কে? মাদাইনে মুসা আলাইহিস সালাম শুআয়ব আলাইহিস সালামের বাড়িতে ডেকে বলে, মা বুঝতে পেরেছি ছেলেটা ভালো, কোনো সমস্যা নাই। আল্লাহর পয়গাম্বর শুআয়ব আলাইহিস সালাম রাজি হয়ে গেলেন ছাগল চড়ানোর জন্য, কাজ করার জন্য। চাকর হিসাবে মুসা আলাইহিস সালামকে বাড়িতে রাখলেন। ব্যবহার দেখে পাগল পারা হয়ে যাওয়ার পর বড় মেয়ে সফুরার সাথে বিবাহের ব্যবস্থা করলেন। বলুন সুবহানাল্লাহ। পয়গাম্বর বিয়ে করার পর শ্বশুর বাড়িতে থাকলেন 8 থেকে 10 বছর ঘর জামাই। আমার আল্লাহ ডেকে বলে, ও নবী মুসা, আর কতদিন শ্বশুর বাড়ি মধুর হারি, এইবার গাট্টি গুট্টি গোছাও, স্ত্রীকে সঙ্গে নাও, আবারও মিশরের দিকে রওনা করো। এলাকায় যদি কেউ ঘর জামাই থাকে বুঝবেন নবী মুসা আলাইহিস সালামের সুন্নত পালন করতেছে। ঘর জামাই বলে কাউকে অবহেলা করবেন, মনে থাকবে তো ইনশাআল্লাহ। এইবার আল্লাহর পয়গাম্বর আল্লাহ পাকের অর্ডার পাইয়া স্ত্রীকে সঙ্গিনে তুর পর্বতে আসলেন। তুর পর্বতে আসার পর আমার মাআরিব উখরা, আল্লাহর পয়গাম্বর ডেকে বলে, আল্লাহ আমার হাতে এটা লাঠি, এটার উপর ভর দিয়ে চলি, ছাগলের জন্য পাতা পারি, ইত্যাদি ইত্যাদি অনেক অনেক কাজ করি। বলেন তো বাজান, মুসা আলাইহিস সালাম কথা বলে কার সাথে? আরো জোরে বলেন। আল্লাহ ডেকে বলে, নবী মুসা, প্রশ্ন করলাম একটা, জবাব দাও যে একটা কারণ কি? বলেন তো বাজান, আল্লাহর সাথে কথা বলার সুযোগ পাইছে মুসা নবী, তাহলে কথা যত বেশি বলবে